জামাতে ইসলাম ক্ষমতায় গেলে কেমন বাংলাদেশ চাই উনারা? উনারা বাংলাদেশের কি করবে? আজকে আপনাদেরকে জামাতের আমির সাহেবের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাচ্ছি। দর্শক আপনারা সম্পূর্ণ কথাগুলা শুনবেন ডক্টর শফিকুর রহমানের। এই কথাগুলা উনি যে কথাগুলা বলেছে প্রত্যেকটা কথা শুনে আমার কাছে ভালো লেগেছে অবশ্যই। আপনারা কথাগুলা শুনে যদি জামাতের আমির সাহেবের কথাগুলা ভালো লাগে, ভিডিওটাতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সর্বোচ্চ পরিমাণ শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ জামাতের আমির কেমন বাংলাদেশ চায় তার মুখ থেকে আমরা শুনে আসি। একজন তরুণী তম্বী যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে। এক আল্লাহ ছাড়া আর তার কাউকে ভয় করার কোনো প্রয়োজন হবে না। আমরা তো ওই সমাজের জন্য কাঙ্গাল হয়ে বসে আছি যেই সমাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোরআনিক সংবিধান অনুযায়ী গড়ে উঠেছে। আর জীবনের শেষ লগ্নে জুমার খুতবায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ বিশ্বের শ্রেষ্ঠতম যুগ, আমার পরের যুগ এর কাছাকাছি, এর পরের যুগ তার কাছাকাছি, এরপরে আল্লাহ রাসূল আর কিছু বলেন, কারণ খেলাফতের নিয়ামত অতটুকুই ছিল। তিনি সাথে সাথে এটিও বলেছিলেন, বিশ্ববাসীকে এমন একটি সোনার সমাজ উপহার দিয়ে যাচ্ছে। ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাল, এই দীর্ঘ রাস্তা একজন তরুণী তম্বী যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে। এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার কোনো প্রয়োজন হবে না। এবং সেই সমাজ তিনি নিশ্চিত করেছিলেন। মাদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখারও আছে, আবার মুখ খোলা রাখারও আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ডাকেন, মুখও না ডাকেন, জামাত ইসলামে কাউকে জোর করে বোরকা পরাবে না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কাউকে বাধ্য করা হবে না, দরকার নাই। ইসলাম কোনো ব্যাপারেই কাউকে বাধ্য করে না। ইসলামের দুয়ার ওপেন, রাস্তা খুবই সোজা এবং মসৃণ, ফ্রিকশন নাই সেখানে। আজকে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করলো, কিন্তু এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না। এটা আমাদের আফসোস। কেন পারলাম না আপনারা জানেন। আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি, কেউ না কেউ আমাদেরকে কোমর ধরে পিছন দিকে টেনে রেখেছে। এইটা চাই না, ওইটা চাই না, এটার দরকার নাই, শুধুমাত্র ইলেকশন দরকার। তো ইলেকশন তো আগেও হয়েছে। ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে নাই। ইলেকশন অবশ্যই প্রয়োজন, তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন। ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবেন না, এটা ইম্পসিবল। আমরা একটা অর্থবহ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু সকল সংগঠন, সকল প্রার্থীর যারা কর্মী, সহযোগী, নেতৃবৃন্দ, সবাইকে আমরা অনুরোধ জানাবো, রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয়, রাজনীতিটা যেন নীতি দিয়ে হয়। রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছুড়াছুড়ি না করি, আমরা যেন পরিবেশকেও নষ্ট না করি, আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি, আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখাই।